বছরে 25,000 খায়, তো 20 বছর বয়সে 5 লাখ টাকার খাবার খায়। কত টাকা? 5 থেকে 7 লাখ টাকা, 10 লাখ টাকা একটা বাবা তার সন্তানকে খাইয়েছে ইনকাম করে। 3টে বাচ্চা। ওই বাবা দেশে বিদেশে কাজ করে, অন্যের বাড়ি মজদুরি করে, টোটো চালিয়ে, ফেরি করে, চাষের কাজ করে, কৃষি কাজ করে, সেলাই কাজ করে, তার জীবনের রক্ত পানি করে কত হাজার ফোঁটা ঘাম ঝরিয়ে এক একটা বাচ্চার পিছনে 20 বছর বয়স পর্যন্ত 5 থেকে 7 লক্ষ টাকা খাইয়েছে। কত টাকা? আর ছেলেটা বলে আমার জন্য কি করেছো? সারা জীবন বাবা মার হক আদায় করা যাবে না। অসুস্থ হয়ে পড়েছিল, বাবার কাছে টাকা ছিল না, মাথা ঠিক নেই, আমার সন্তান অসুস্থ, অন্যের কাছে হাত পেতে ছোট হয়ে ধার করে চিকিৎসা করেছে। করেছে না? করেনি। যেদিন দাবি করেছিল আজকে মাংস খাবো, আজকে গোশত খাবো, মাছ খাবো, কাছে না থাকলে যতক্ষণ না খাইয়েছে ততক্ষণ না বাবার মন স্থির হয়ে তিনি হলেন বাবা। আজ বলে আমার জন্য কি করেছে? বাবার দরকার মনে করছে না। আজকে সেই বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, 3টে 4টে ছেলে মেয়ে মানুষ করলো, বাবা কোনোদিন বলিনি তোদের খেতে দিতে পারবো না। বাবা যখন বার্ধক্যে পৌঁছে গেল, তাদের দেখভাল করার দায়িত্ব সন্তানের উপরে আছে না নেই? এখন 200 টাকা চাইলে মুখ বেঁকায়। কত টাকা? 200 টাকা চাইলে এখন আর বেরোয় না পকেট থেকে। আমাদের ঘরের কিছু মায়েরা মেয়েরা আছে মারাত্মক ডেঞ্জার। স্বামীর কাছে যদি তার বাবা 200 টাকা চায়, 1000 বাপ চাওয়ার অধিকার আছে। আছে না নেই? আছে না? মনে হবে যে ম্যাজিক জানে, স্ত্রীর মুখটা ছিল 2 কিলো হয়ে যাবে 4 কিলো। এমন ভাব দেখাবে যেন বাপের বাড়ি থেকে এনে দিচ্ছেন। আমাদের ছেলেগুলো একটু দুর্বল হয়ে পড়েছে, জানে বাবার কাছে 200 টাকা দিচ্ছি, আমার স্ত্রী তো ঝগড়া বাঁধাচ্ছে আমার সঙ্গে। বুঝতে পারছেন না? মানে কথার ভাত ভঙ্গি পাল্টে যায়, মুখ ভার হয়ে যায়। কেন দেবে বাবাকে? এটা কোন একটা ভাব, এরকম একটা ভাব। দেখলো 200 টাকা তো দেবো, স্ত্রীকে না জানিয়ে দিলে মনে করবে 2000। তো একটু অসহায় হয়ে পড়েছে, এত ঝগড়া থেকে বাঁচার জন্য ওইটা লুকিয়ে না দিয়ে স্ত্রীর হাত করে দেই, তাহলে ঝগড়াটা হয়তো কম হবে। স্ত্রীর হাতে বললো যে 200 টাকাটা বাবাকে দিও। টাকাটা হাতে ধরে মনে মনে করছে এই বুড়োটা যে কবে মরবে, বুড়িটা কবে মরবে, টাকা 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 করে একটু হাঁকু দেন না। এমন ভাব দেখাবে যেন বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে। 1000 বার অধিকার আছে সন্তানের টাকার উপরে। ওই শ্বশুর বাড়ি থেকে যখন লোকজন আসে, মেহমান আসে, 2000 টাকা বাজার করে খাওয়ালে কই তখন তো মুখটা ভার হয় না? তখন তো কঠার কেনা বেকা হয় না? শালি আসলো, ভাইরা ভাই আসলো, তখন 1500 2000 টাকা খরচা করে বাজার করে খাওয়ালে তখন তো মুখ ভার হয় না? বাবা মাকে দিলে ভার হয়? খাবার না। শ্বশুর বাড়ি গেলে আদর যত্ন মেহমানদারি করলে, তারা বাড়িতে আসলে মেহমানদারি করতে হবে। 10,000 টাকা খাবার কোনো আপত্তি নেই। ওখানে যদি খরচা করলে অসুবিধা না হয়, বাবা হিসাবে 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? এক একটা ছেলে 20 বছর বয়স পর্যন্ত বাবার রক্ত ঝরানো পয়সা 15 লাখ, 10 লাখ, 5 লাখ, 7 লাখ করে খেয়ে হজম করে দিয়েছে। দিয়েছে না দেয়নি? দেয়নি? বরকত খুঁজছে। বাবার হক ফাঁকি দিয়ে বরকতের তাবিজ, মাথা চুল থেকে হালসি পর্যন্ত, পাত তোলা পর্যন্ত ঝোলাবেন, বরকত পাবেন না। বাবা মা দোয়া হলো সব থেকে বড় তাবিজ। মায়েদেরকে বলি, বাবা মাকে নিয়ামত মনে করেন। শ্বশুর শাশুড়ি একদিন আপনারাও হবেন, শ্বশুর শাশুড়ি একদিন আপনারাও হবেন। এই জন্য তাদের হক আদায় করতে হবে। কি আদায় করতে হবে? তাদের হক আদায় করতে হবে। আজকে চোখ ফুটে গেছে বলে আমার জন্য কি করেছো? আজকে ছেলে তার বাবাকে পয়সা দিলে কষ্ট হয়। কেন কষ্ট হবে? ওই ছেলেটা যদি অন্ধ হতো, আপনি তাকে স্বামী হিসাবে গ্রহণই করতেন না। তখন বলতো ওই অন্ধ ছেলের সঙ্গে আমি বিয়ে করব না, বলতো না? ওই ছেলেটা যদি হাত পা না চলতো, বিছানায় শুয়ে পেশাবার পায়খানা করতো, তখন এত আদরের শ্বশুর শাশুড়ি বলতো হাত পা চলে না, ওরকম লোকের আমি জামাই করব না। বাবা আর মা কিন্তু ফেলে দিতে পারতো না। কথা ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য বাবা মার হক ফাঁকি দিয়ে দুনিয়াও সুখী হওয়া যাবে না, কবরেও সুখী হওয়া যাবে না। ভাইজান উপরে আসেন, ভাইজান উপরে উঠে আসেন, উপরে আসেন। যাই হোক সম্মানিত ভাইরা, আমি যুবক ভাইদেরকে বলি, বাবা মার পিছনে খরচা করলে আল্লাহর রহমত হয়, বরকত হয়। কি হয়? বাবা মার দোয়া যদি নসিবে লেগে যায় তো নসিব খুলে যাবে। যারা বাবা মার পিছনে খুশি মনে খরচা করে, আল্লাহ তাদের অভাব দেয় না। বাবা মা খুশি
খুশি তো আল্লাহর আরো খুশি। নবী আমার বলতেন, আমার আব্বা আব্দুল্লাহ আমার মা আমেনা যদি বেঁচে থাকতো, সাহাবীরা আমি দেখিয়ে দিতাম বাবা মাকে খেদমত কিভাবে করতে হয়। যতদিন বেঁচে আছেন নিয়ামত মনে করেন। ওই যাদের বাবা মা চলে গেছে এখন আফসোস করে, হাই হুতাশ করে, ও যদি বেঁচে থাকতো। মাতার খুঁটিটা চলে গেল, ছায়াটা চলে গেল। যাদের বাবা মা চলে গেছে তারা বুঝতে পারছে বাবা মা কি জিনিস ছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার নবীর কি আদর্শ। নবী আমার বলতে লাগলেন, ও হাফিজা, আমি নিজের থেকে কোন রায় দিতে পারবো না। এই রায়টা আমি ব্যক্তিগতভাবে দিলে আমার চাচা যান মনে কষ্ট পাবে। আমার চাচা যান তিনি আমার বাবার মতো, তিনি আমার গার্জেন। আমার চাচা যান আমাকে লালন পালন করেছেন। চাচা যান যদি আমার সম্পর্কে ভালো বোঝে, তিনি যদি হ্যাঁ বলে দেন, আমি আমার চাচা জানকে অপমান অসম্মান করতে পারবো না, সেটা আমি মেনে নেব। আর চাচা জান যদি না করে দেন, তো আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজের থেকে আমার চাচা জানকে অসন্তুষ্ট করে কোনো কিছু করতে পারবো না। এই সংবাদ শুনে গেল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, নাফিসা, কোন রকম ভাবে আবু তালেবের কাছে প্রস্তাবটা দিতে হবে। আল্লাহ নবী চাচা জানের কাছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন প্রস্তাব পাঠালেন, আল্লাহ নবী চাচা জান খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী চাচা জান ভাবতে লাগলেন, দেখে তো আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাও নাই, মাও নাই, তিনি তো একা, বয়স তো হয়ে গেছে 25 বছর। তার যেমন একটা জীবন সঙ্গিনী দরকার, তার জন্য একটা আশ্রয়স্থল দরকার, তারও একটা মাথা গোঁজার ঠাঁই দরকার। খাদিজাতুল কুবরা যদিও বয়সে অনেক বেশি, আল্লাহ নবীর থেকে বয়সে 15 বছরের মতো বড় ছিল, কিন্তু খাদিজার চরিত্রের উপরে মক্কা মদিনা কোনো মানুষ আঙুল তুলতে পারে না। খাদিজার একাধিক স্ত্রীও থাকলেও, দুটো স্বামী মারা গেলেও, খাদিজার মতো নেই, খাদিজার মতো নম্র ভদ্র, খাদিজার মতো চরিত্রের মানুষ তো খুঁজে পাও তেমন পাওয়া যায় না। আল্লাহ রাসূলের যেমন উত্তম চরিত্র, আর খাদিজাতুল কুবরা তদানীন্তন সময় কোটিপতি। আল্লাহর হাবিব যদি এই রকম একটা পরিবারে সাংসারিক জীবনে আবদ্ধ হয়, সেটা আমার রাসূলুল্লাহর জন্য বড় ভালো হবে। আল্লাহ নবী খবর দিলেন, আমার রাসূলকে ডেকে আল্লাহ নবীর কাছে খবর পাঠালেন। নবীজির চাচা আমার রাসূলকে ডেকে পাঠালেন, আমার আপনার নবীর কাছে ডেকে রায় দিতে লাগলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজাতুল কুবরার কাছ থেকে প্রস্তাব এসেছে, আপনাকে বিবাহ করতে চায়, এতে আপনার মতামত কি? আল্লাহ নবী মাথা হাত করে চাচা জানকে সম্মান শ্রদ্ধা জানিয়ে বললেন, চাচা জান, আজও পর্যন্ত আমি আপনাকে আব্বার মতো মনে করি। ও চাচা জান, আপনি আমাকে 8 বছর থেকে লালন পালন করেছেন। চাচা জান, আপনি হলেন একটা গার্জেন, আমি আপনাকে অসন্তুষ্ট করে কিছুই করতে পারবো না। আপনি যদি হ্যাঁ বলে দেন, আমি অসম্মান করতে পারবো না। আপনার যেটা রায় হবে ওটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে খবর গেল, আল্লাহর হাবিব চাচা জানের কথা মতো রাজি হয়ে গেলেন। আল্লাহর হাবিবের সঙ্গে মা খাদিজাতুল কুবরার বিবাহ হলো। আম্মা জান খাদিজার বয়স তখন 40, আর আল্লাহর হাবিবের বয়স তখন 25। মক্কার অলিগলিতে কিছু মানুষ, তাদের অভ্যাস হলো সমালোচনা করা। খাদিজার এত মাল সম্পদ, আর খাদিজাতুল কুবরা তো সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, তার বয়স 40, আর আল আমিন অর্থাৎ আমার রাসূলের বয়স 25, এইরকম একটা ছেলের সঙ্গে বিবাহ করলো। আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে এই সমালোচনাটা পৌঁছালো।
মা খাদিজা কষ্ট পেয়ে গেলেন। কি পেয়ে গেলেন? কষ্ট পেয়ে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কষ্ট পেয়ে গেলেন। আমি খাদিজাকে নিয়ে কিছুই যদি বলতো, আমি খাদিজা হয়তো সহ্য করে নিতাম। আল্লাহর প্রিয় হাবিব নূর নবীকে নিয়ে সমালোচনা, এটা মা খাদিজা মেনে নিতে পারে নাই। মা খাদিজা ভাবলেন আমার সম্পদ বেশি, তাতে আমার কোনো সুবিধা হয় নাই। আমার স্বামীর সম্পদ নেই, তো এতে আমার কোনো সুবিধা হয় না। মক্কার মানুষের এত কেন অসুবিধা? তিনি একটা সময় চিন্তা করলেন মক্কার মানুষদেরকে সবাইকে দাওয়াত করব। তদানীন্তন সময়ে কোন নাম করা ধনী লোকের বাড়িতে দাওয়াত পাওয়াটা বড় আনন্দের। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কার মানুষদেরকে দাওয়াত করে তার বাড়িতে খাবার ব্যবস্থা করলেন। খাবারটা পৌঁছাচ্ছে, আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন খাবারটা সকলের পাতে পাতে পৌঁছে দেন। আমি খাদিজা আমার কিছু কথা আছে। ওই সমস্ত মানুষদের বসিয়ে খাবার খাইয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা বলতে লাগলেন, ও মক্কার মানুষ, আমি আল আমিনকে বিবাহ করেছি, আমার কোনো অসুবিধা হয় না। আপনারা কত সমালোচনা করছেন? ও মক্কার মানুষ, আমার প্রিয় হাবিব, আমার স্বামী কিছু নাই বলে যদি আপনাদের সমালোচনা হয়, আমি খাদিজা আপনাদেরকে সাক্ষী রেখে আমার যত মাল সম্পদ আছে আজ থেকে আমি খাদিজা আমার প্রিয় হাবিবকে মালিক বানিয়ে দিলাম। বলেন না, আজ থেকে আমার সম্পদ আর আমার নেই, সবটা আমার স্বামীকে দিয়ে দিলাম। এমনি মালিক, আমি মালিক না। কি উদার! মায়েদেরকে মা খাদিজার জীবনী থেকে অনেক শিক্ষা। অনেক সময় ছেলেটার আদর্শ চরিত্র ভালো দেখে বাবার বাড়ি মেয়ের বাপের বাড়ি সম্পদ বেশি, দেখলো যে অনেক ধনী লোকের ছেলে আছে, আদর্শ ভালো না। এই ছেলেটা শিক্ষিত, ভালো পরিবার, হয়তো সুখে থাকবে, একটু বাপের বাড়ির থেকে জিনিসপত্র একটু বেশি করে গুছিয়ে দেয়, তাই না? ওই মেয়েটা এমন এমন ভাব দেখায়, মনে হবে যে ওই জিনিসপত্রে হাত লাগালে দেওয়ার ননদ বা কোনো কিছু, ভাব দেখে ওটা আমার বাপের বাড়ির জিনিস, ওটা আমার বাপের বাড়ির জিনিস, মানে আমার জিনিসটা ওই আমার বলে আর দাবিটা ছাড়তে পারে না। মা খাদিজা বললেন আজ থেকে আমার কোটি টাকা সম্পদ আমার নেই, আজ থেকে আল আমিন আমার রাসূলকে মালিক বানিয়ে দিলাম। জোরে বলুন। আল্লাহর হাবিব মক্কার মানুষকে, পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন আমার রাসূল তদানীন্তন সময় জাহেলিয়াতের যুগে একটা মহিলা স্বামীহারা হয়ে গেলে মানুষ তাকে ঘৃণা করত, দ্বিতীয়বার কেউ বিবাহ করতে চাইতো না। আপনার ইতিহাস জানেন, একটা সময় সতীদাহ প্রথা ছিল। কি ছিল? স্বামী মারা গেলে স্ত্রীকে জ্যান্ত চিতায় পুড়িয়ে দেওয়া হতো। ইসলামের শিক্ষা। আল্লাহর হাবিব পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন কোন মহিলা স্বামী যদি মারা যায় সমাজে তার অবহেলার পাত্র নয়, বরং সমাজে তাদেরকে পুনরায় সম্মানের চেয়ারে বসিয়ে দেওয়ার শিক্ষা ইসলাম পৃথিবীর মানুষকে দিয়েছে না দেয়নি? দিয়েছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মাল সম্পদ দিয়েছেন, এটা শুধু মুখের নয়। আল্লাহর প্রিয় হাবিবকে আমার আল্লাহ দয়ার নবী করেছিলেন, আমার আল্লাহ নবী করেছিলেন। তিনি কোনদিন কোন মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না। আল্লাহর হাবিবের কাছে কোন ক্ষুধার্ত মানুষ এসে যদি হাত পাততেন, আল্লাহ নবী নিজে না খেয়ে নিজের খাবারটা তাকে দিয়ে দিতেন। কোন অসহায়কে যদি দেখতেন, আল্লাহ নবী হুজুর আমার মুখ ফিরিয়ে চলে যেতেন না, ওই অসহায় মানুষকে সহযোগিতা করতেন। আল্লাহর প্রিয় হাবিব ক্ষুধার্তকে খাবার খাওয়াতেন, এতিম অসহায়দের পাশে দাঁড়াতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা ওই কোটি কোটি টাকার মাল সম্পদ গুলো আল্লাহর হাবিব নিজে হাতে গরিব অসহায়দের মাঝে দান করতে লাগলেন। কোনদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একদিনের জন্য আল্লাহর হাবিবকে বাধা দেয় না। আমি আপনাকে দিয়েছি এগুলো কেন দান করছেন? কোনদিন বাধা দিতেন না। সাংসারিক জীবন, মধুর জীবন অতিবাহিত হয়েছে। আল্লাহ পাক আমার রাসূলকে টোটাল 7টা সন্তান দিয়েছিলেন। কত সন্তান? 7টা। এর ভিতরে 6 জন সন্তানই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার গর্ভে। সবথেকে ছোট ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন আম্মা জান মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভে। আর বাকি 6টা সন্তান ছিল মা খাদিজার গর্ভে।
সর্বপ্রথম আল্লাহ পাক আমার রাসূলকে একটা ছেলে সন্তান দিলেন যার নাম কাসিম, হযরতে কাসিম রাদিয়াল্লাহু আনহু। এইজন্য আমার নবীকে আবুল কাসিম বলা হয়, অনেক সময় উপনাম হিসাবে আমার রাসূলকে আবুল কাসিম বলা হয়, কাসিমের পিতা। আল্লাহ পাক আমার নবীকে আরেকটা ছেলে সন্তান দিয়েছিলেন, এই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। অনেক সময় এই আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহ হুজুরের নামটাকে তাহের অথবা তৈয়ব হিসেবে কিতাবে লেখা হয়েছে। যিনি তাহের তৈয়ব উনি আব্দুল্লাহ, এবং এক বড় ছেলেটার নাম হলো কাসিম। একটা মেয়ের নাম হলো যায়নাব রাদিয়াল্লাহু আনহা, আরেকটা মেয়ের নাম হলো রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, আরেকটা মেয়ের নাম হলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, আরেকটা মেয়ের নাম হলো হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর প্রিয় হাবিবের সন্তানগুলো সব শিশু অবস্থায় মারা গেলেন, মেয়েগুলো হায়াতে ছিলেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার আপনার নবী হুজুর আমার সাংসারিক জীবনে আবদ্ধ হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দাম্পত্য জীবন অতিবাহিত হয়। আল্লাহ পাক পরিবারে সন্তান দান করেন, ব্যবসা দেখভাল করেন, অর্থ সম্পদ নিয়ে সামাজিক কাজ করেন। আল্লাহর প্রিয় হাবিবকে আমার আল্লাহ নবুয়ত দেবেন। আল্লাহর প্রিয় হাবিবের মন মানসিকতাকে আল্লাহ দয়াময় এমন করে দিয়েছিলেন, আল্লাহর প্রিয় হাবিবের মনের মধ্যে সব সময় যেন একা থাকতে পছন্দ হয়। আল্লাহর প্রিয় হাবিব একা নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন, ও হযরতে খাদিজা, কেন জানি আমার মনে হয় একটু যদি একা একা থাকা যায়, একটু যদি নিরিবিলি জায়গায় থাকা যায়। আল্লাহর হাবিবের ওই পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বলতেন, আল্লাহর হাবিবকে বলতেন, আপনি আমার স্বামী, আপনার উপর আমার কোনো দাবি নাই। আপনার কথাবার্তায়, আপনার কথায়, আপনার কর্মে, আপনার সিদ্ধান্তে আমি খাদিজা আমার কোনো বাধা নাই। যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই সিদ্ধান্ত নেবেন। আমি খাদিজা কোনোদিন আপনার কোনো কর্মের উপরে অসন্তুষ্ট হওয়ার মতো কোনো কারণ পাই নাই। আল্লাহ হাবিব আল্লাহ জানে মশগুল হওয়ার জন্য একাকিত্ব জায়গা হিসাবে পছন্দ করে নিলেন মক্কা শরীফ, যেখানে কাবা বাইতুল্লাহ, ওই কাবা বাইতুল্লাহ শরীফ থেকে অ্যাপ্রক্স 2 মাইল অর্থাৎ 3 কিলোমিটারের কম বেশি হবে একটি পাহাড়। ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর। ওই পাহাড়ে একটি গুহা আছে। এত সংকীর্ণ জায়গা আল্লাহর হাবিব বান্দারা দেখেছেন, যেখানে দাঁড়িয়ে আরাম করে খুব লম্বা হয়ে দাঁড়ানো যাবে না, যেখানে খুব আরামে ঘুমানো যাবে না। খুব ছোট্ট একটি জায়গা, সুড়ঙ্গ পাথরের ফাঁক থেকে অনেক কষ্ট করে জড়সড় হয়ে গলে একটা নিরিবিলি জায়গা আল্লাহর হাবিব পছন্দ করে নিলেন। আম্মা জানের থেকে বিদায় নিয়ে ওই পাহাড়ের গুহায় গিয়ে ধ্যানে মশগুল থাকতেন। কখনো 2 দিন 3 দিন, কখনো 1 সপ্তাহ 10 দিন অতিবাহিত হয়ে যেত। আর রাহিকুল মাখতুমের মুসান্নিফ আল্লামা শফিউর রহমান মুবারকপুরি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বর্ণনা করেন, আল্লাহর প্রিয় হাবিব দয়ার মায়ের নবী কখনো কখনো 1 মাস পর্যন্ত ওই গাড়ে ঘেরাতে ওই গুহার মধ্যে অতিবাহিত করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এত বেশি ভালোবাসতেন আল্লাহর প্রিয় হাবিবের জন্য একটু শুকনো খাবার, একটু খেজুর, একটু পানি, একটু রুটি বানিয়ে আল্লাহর হাবিবের খেদমতে দিতেন। আল্লাহর হাবিবকে বলতেন, আপনি ক্ষুধার্ত থাকবেন না, এগুলো আপনি খাবেন। মা খাদিজা মনে মনে করতেন, যতটা পরিমাণে খাবার নূর নবীকে দিয়েছি, এই খাবারটা খুব বেশি বেশি হয়তো 2 দিন 5 দিন চলতে পারে। 1 সপ্তাহ হয়ে গেল আল্লাহর প্রিয় হাবিব ঘরে আসেন নাই। খেতে বসে আমার রাসূলুল্লাহর কথা মনে পড়ে আর খাবার খেতেন না, আর খাবার খেতে পারতেন না। খাবারটাকে গুছিয়ে আল্লাহর হাবিবের খেদমতে যাওয়ার জন্য রওনা হয়ে যেতেন। আল্লাহর হাবিব যখন সাংসারিক জীবনে আবদ্ধ, আল্লাহ রাসূলের বয়স যদি 30
বছর প্লাস হয়, মা খাদিজার বয়স তখন হবে 45 বছর প্লাস। একটা 45 বছরের বয়স্কা মা পায়ে হেঁটে হেঁটে 3 কিলোমিটার নদী রাস্তা অতিক্রম করতেন। ওই জাবালে নূর পর্বতটা এতটা উঁচু, আজকে তরুণ যুবক সমাজ এদের দেখে শক্তিশালী মনে হলেও আল্লাহর হাবিব যে জায়গায় জ্ঞানে মশগুল থাকতেন, যেখানে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত সর্বপ্রথম নাযিল করেছিলেন, ওই পাহাড়ে উঠতে গেলে মনে হবে কিছুক্ষণ গিয়ে একটু মাজায় আরাম করি। মা খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহর হাবিবের জন্য 3 কিলোমিটারের মতো রাস্তা হেঁটে যেতেন, আবার ওই কষ্ট করে আল্লাহর হাবিবের কাছে পৌঁছে যেতেন। আল্লাহর হাবিব টানে মশগুল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা গিয়ে আল্লাহর হাবিবকে সালাম দিতেন। আল্লাহর হাবিব চমকে উঠে বলতেন, খাদিজা এত কষ্ট করে কেন আসলেন? আপনি মেয়ে মানুষ, এত কষ্ট করে কেন এসেছেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখ থেকে অঝরে অশ্রু বেয়ে যেত। আল্লাহর হাবিবের চাঁদ মুখের পানে তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেতে বসে আপনার কথাটা মনে পড়ে যায়। আপনি হয়তো না খেয়ে আছেন, যতটা খাবার দিয়েছিলাম আমি খাদিজার হিসাবে মনে হয় খাবারটা শেষ হয়ে গিয়েছে। আমি আপনার জন্য খাবারটুকু নিয়ে আপনার কাছে চলে এসেছি, দুজনে একসঙ্গে খাবার খাবো। খেদমত কাকে বলে? মা খাদিজা পৃথিবীর মায়েদেরকে শিখিয়ে গেলেন স্বামীর খেদমত সেবা কাকে বলে। আল্লাহর হাবিবের এইভাবে জীবন অতিবাহিত হচ্ছে। আল্লাহর নবীর 35 বছর বয়সে একটা ঘটনা আছে। কাবা শরীফ ইসমাইল আলাইহিস সালাম আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মেরামত করেছিলেন। সেই থেকে কাবা শরীফ আর ভালো করে সংস্কার আর মেরামতের সুযোগ হয়নি। যে জায়গাটায় আল্লাহর কাবা ঘর আজও পর্যন্ত সেটা একটু নিচু পড়ছে। হাজী সাহেবরা দেখেছেন চতুর্দিকে পাহাড়, এখনো পর্যন্ত কাবা শরীফে মাতাবে কাবায় ঢুকতে গেলে একটা চলন্ত সিঁড়ি থেকে নামতে হয়, হয় না? চলন্ত সিঁড়ি থেকে নামতে হয়। সে বছরে মক্কায় খুব বন্যা হলো। কিছু মানুষ কাবা ঘরে কিছু মাল সংরক্ষণ করে রাখতেন আমানত হিসাবে, পবিত্র জায়গা থেকে যাতে কিছু জিনিসপত্র চুরি না হয়। আল্লাহর কাবা ঘর তো সম্মানের জায়গা, এটা আরবদের কাছে অনেক দামি। আজ থেকে নয়, যুগ যুগ ধরে আল্লাহর হাবিবের আসার আগে থেকেও পৃথিবীর মানুষ কাবা শরীফে যেতেন। তারা ভাবলো যে কাবা শরীফের ধ্বংসের পথে আমাদেরকে তো মেরামত করা দরকার। মক্কার গোত্রের সব নেতারা এক জায়গায় হয়ে মিটিং করে তারা সিদ্ধান্ত করলো কাবা শরীফটাকে পুনরায় আমাদের সংস্কার করতে হবে। মসজিদ ভেঙে গেলে, পুরনো হয়ে গেলে, জরাজীর্ণ হয়ে গেলে আমাদের গ্রামের সব প্রত্যেকে যারা গণ্যমান্য ব্যক্তি তারা দায়িত্ব নিয়ে আবার মেরামত করে কি করে না করে। ইতিহাস লম্বা, বলতে গেলে সময় তো 5 দিন, সময় 5 দিন এমনি শেষ হবে না। যদি ছেড়ে ছেড়ে বলে যায় তাতে আপনাদের মনও উঠবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তাতে আপনাদের মনও উঠবে না। এই জন্য আমি আজ পর্যন্ত চেষ্টা করছি যেভাবে আপনারা জীবনে শুনে অভ্যস্ত, আমার তো একটা খুব মানে অযোগ্যতার ভিতর থেকে একটা বেসিক নলেজ আছে, এই জন্য আমি পাঠ করে সেভাবে যাচ্ছি। তো সেই সময় মক্কার মানুষেরা, গোত্রের মোড়লরা বললেন যে কাবা ঘর তো পবিত্র ঘর, আল্লাহর ঘর, মেরামত করতে গেলে সর্বরকম টাকা এখানে লাগানো উচিত হবে না। তখনকার সময় জাহেলিয়াতের যুগ, কিছু মানুষ ছিল দেহ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? দেহ ব্যবসায়ী। কিছু মানুষ ছিল তাদের কাজ ছিল চুরি করা অভ্যাস, কিছু মানুষ ছিল ডাকাতি করত। তারা বলল অবৈধ অর্থ যেগুলো মানে দেহ ব্যবসার টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, লোকের মেরে নেওয়া টাকা, এই সমস্ত টাকা আমরা কাবা ঘরে লাগাবো না। আমাদের যাদের ব্যবসার টাকা, রোজগারের টাকা আমরা যথাসাধ্য দেব। টাকা উঠিয়ে দেখা গেল আল্লাহর কাবা ঘর মেরামত করতে গেলে যে পরিমাণে অর্থের দরকার ততটা পর্যাপ্ত পরিমাণে হয়নি।
তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা শরীফের আল্লাহর হুকুমে যে ভিতটা এরিয়াটা করেছিলেন, পয়সা কমের কারণে কাবা শরীফের একটা দিক যেটা উত্তর দিক ছাড়া আছে, কতটা কিছুটা গোল এরিয়া দেখবেন, ওটাকে হাতিমে কাবা বলে। কি বলে ওটাকে? হাতিমে কাবা বলে। কাবা ঘরের ভিতরে প্রবেশ করা সকল জনগণের জন্য সুযোগ হয় না। যারা ভিআইপি গেস্ট থাকে, সৌদি সরকার বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ সময়ে ভিআইপি গেস্টদেরকে নিয়ে আল্লাহর কাবা ঘরে ঢোকার সুযোগ করে দেয় ভিতরে। কিন্তু যেটা হাতিমে কাবা, এটাও কাবা শরীফের ভিতরের অংশ। আল্লাহ পাক তার কাবা ঘর থেকে কাউকে বঞ্চিত করেননি। কেউ হয়তো গিয়ে মনে করবে কাবা ঘরের ভিতরে যদি একবার ঢুকে নামাজ পড়তে পারতাম তো অনেক সৌভাগ্য হতো। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে যে কাবা ঘরের ভিত যতটা এরিয়া নিয়েছিলেন, এক সাইডে বাদ দেওয়া আছে। সেই হাতিমে কাবায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে আজও নামাজ পড়তে গেলে লাইন দিতে হয়, নামাজ পড়তে গেলে লাইন দিতে হয়। নসিব লাগে, নিয়ত করবেন। আমি বারবার বলি না, মনে স্বপ্ন গেঁথে রাখেন, আল্লাহ জীবনে একবার যেন মরণের আগে আল্লাহর কাবা ঘরকে সচক্ষে দেখতে পারি। ওই হাতিমে কাবায় কাবা শরীফের ছাদের পানি পড়ে। কিসের পানি? ছাদের পানিটা যে নল দিয়ে পড়ে ওটা খাঁটি সোনার তৈরি, মিজাবে রহমাত। কাবা শরীফের যে দরওয়াজা মুলতাজাম, এই দরওয়াজাটাও খাঁটি সোনা দিয়ে তৈরি। কম বেশি 256 কেজির মতো খাঁটি সোনা দিয়ে কাবা ঘরের দরওয়াজাটা বানানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা ঘরকে আমার আল্লাহ এত বেশি বরকতময় নিয়ামত পূর্ণ করেছেন। আল্লাহর কাবা ঘরের যে দরওয়াজা মুলতাজিম দরওয়াজা ধরে আল্লাহর কোন হাজী হাজ্জিন বান্দা বান্দে আল্লাহ পাকের কাছে যদি দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর কাবা ঘরে এই হাতিমে কাবার মধ্যে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর কাবা ঘরকে আল্লাহ পাক এত নিয়ামত করেছেন, মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে নামায়ে আমালে 1 লক্ষ রাকাতের নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা ঘর এই মাতাবে কাবা, যেখানে কাবা শরীফের চত্বরে ঘুরে ঘুরে তওয়াফ করবেন, এমন এক নিয়ামতি পাথর লাগানো আছে। যত রৌদ্র হোক না কেন, টেম্পারেচার যত বেশি হোক না কেন, মাতাবে কাবার অংশে যে পাথরগুলো লাগানো আছে, এই পাথরগুলো কোনো দিনের জন্য যারা গরম হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহর কাবা ঘরকে আল্লাহ দয়াময় এমন নিয়ামত করেছেন। আল্লাহর কাবা ঘর শুধু চোখ দিয়ে দেখাটা ইবাদত, সব সময় 120টা রহমত আমার আল্লাহ ওই জায়গায় নাযিল করেন। কাবা ঘর যদি শুধু দাঁড়িয়ে 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 দেখেন, তাতেও রহমত পাবেন। তওয়াফের মধ্যে আছে 60টা রহমত, নামাজের মধ্যে আছে 40টা রহমত, আর আল্লাহর কাবা ঘর দেখার মধ্যে আছে 20টা রহমত। আল্লাহর কাবা ঘর এমন এক নিয়ামত, ওই কাবা ঘর দেখাটাও শুধু ইবাদত। বাবা মার চেহারা এমন এক নিয়ামত। নবী বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুর। দুনিয়ার কোন সন্তান যদি তার বাবা অথবা মায়ের চেহারার দিকে যদি একটু মহব্বতের নজরে দেখে, মনে মনে করে এটা আমার বাবার মুখ, এটা আমার মায়ের চেহারা, শুধু এতটুকু চোখে দেখবে, এতটুকু মনে মনে করবে, আল্লাহ দয়াময় বাবা মার চেহারাকে এত বেশি নিয়ামত করেছেন। আল্লাহ হাবিব বলেন, কবুল হওয়া হজের নেকি ওই সন্তানের নামে আমালে আমার আল্লাহ দয়াময় দান করে দেয়। আল্লাহর
কোরআনুল কারীম এমন এক নেয়ামতে আলা কালাম, কোরআনুল কারীমকে যদি সচক্ষে দেখেন ওই দেখাটাও আল্লাহ পাক দেখার বিনিময়েও নেকি দেয়। তিনটি জিনিস এমন আছে চোখে দেখা ইবাদত, একটা হলো কাবা বাইতুল্লাহ, আর একটা হলো বাবা মার চেহারা, আর একটা হলো কোরআনুল কারীমের হরফ। ও ভাইরা বাবাজিরা, যে আলোচনা করছিলাম আল্লাহর কাবা ঘর সংস্কার হবে, আল্লাহর কাবা ঘরটা একটা সময় সংস্কারের কাজ শুরু হয়ে গেল। আল্লাহর কাবা ঘরের চারটি কোণ আছে, একটি কোণ হলো রুকনে ইয়ামানি, একটি কোণ হলো রুকনে শাম, একটি কোণ হলো রুকনে ইরাকি, আর একটি কোণ আছে এটা হলো রুকনে হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদ এটা দুনিয়ার কোনো অংশ নয়, এই পাথরটা দুনিয়ার কোনো সাধারণ পাথর নয়, এই পাথরটা হলো আল্লাহ পাকের জান্নাতি পাথর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতি পাথরে যদি কেউ চুমা দেয়, এই জান্নাতি পাথরে চুমা দিলে বান্দার হক নষ্টের গুনাহ ব্যতীত তার জীবনে যত গুনাহ আছে আমার আল্লাহ ওই জান্নাতি পাথরে চুমা দেওয়ার ওসিলায় তার জীবনে বান্দার হক নষ্টের গুনাহ ব্যতীত সমস্ত গুনাহগুলিকে আমার আল্লাহ দয়াময় ক্ষমা করে দেয়। আল্লাহর কাবা ঘরের মেহমান যদি হতে পারেন জান্নাতি দুটো অংশ দেখতে পাবেন, একটা পাথর হলো হাজরে আসওয়াদ, আর একটা পাথর হলো মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম এটা দুনিয়ার পাথর নয়। আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামকে কাবা ঘর মেরামতের আদেশ করেছিলেন তখন লিপ ছিল না, যেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ কতটা হাত গেছে এতটা পর্যন্ত গেঁথেছি, এতটা পর্যন্ত কাবা ঘরটাকে তৈরি করেছি, আল্লাহ পাক মেরামত করেছি, আর উপরে গাতার মতো পরিস্থিতি নেই। আমার আল্লাহ একটা জান্নাতি পাথর দিয়েছিলেন, ওই জান্নাতি পাথরে দাঁড়ালে আল্লাহর কুদরতি ক্ষমতা আমার আল্লাহ জান্নাতি পাথরটাকে এমনি লিফটের মতো উপরে উঠিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার একটা মানুষ আল্লাহ যদি তাকে 60-70 বছর হায়াত দেন, তার জীবনের 70টা বছর যদি কোনো পাথর উপরে দাঁড়িয়ে থাকে, পাথর গর্ত হয়ে কোনোদিন গর্ত হবে না, পাথরটা কোনোদিন পায়ের বানিশানা পড়ে গর্ত হয়ে যাবে না। কিন্তু আমার আল্লাহ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের নিশানা ওই মাকামে ইব্রাহিম পাথরে আমার আল্লাহ আজও পর্যন্ত খোদাই করার মতো নিশানা করে দিয়েছে। ওই মাকাম ইব্রাহিম পাথর, ওই মাকাম ইব্রাহিম ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলে ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমি গতকালকে মনে হয় বলছিলাম দোয়া কবুল হয়, অনেক সময় শুনেছেন আল্লাহর কাবা ঘরে দেখবেন আল্লাহ নগদে নগদে বুঝিয়ে দেয়, আল্লাহর কাবা ঘরে আল্লাহ নগদে নগদে বুঝিয়ে দেয়। যদি আপনার দোয়া চাওয়াটা যদি শরীয়ত মোতাবেক হয় আল্লাহ দেবেই দেবে, আল্লাহ পাক আপনাকে দেবে। আল্লাহর ওয়াদা আছে। কাবা ঘরকে আল্লাহ অনেক সম্মানী ঘর করেছেন, শ্রেষ্ঠ ঘর, এর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ ঘর আর কিছু হতে পারে না। আল্লাহর কাবা ঘরের থেকে একটাই জিনিস শ্রেষ্ঠ, সেটা আমাদের প্রিয় রাসূল, সেটা আমাদের প্রিয় রাসূল। আল্লাহ আমার রাসূলকে কাবা করেছেন। সম্মানিত ভাইরা, এই কাবা ঘর যখন মেরামত করছে মক্কার বিভিন্ন গোত্রের কুরাইশরা মোড়লেরা এসে একটা সময় হাজরে আসওয়াদ পাথরটা যেহেতু মেরামতের সময় ভাঙার সময় খুলে নেওয়া হয়েছিল, এইবারে লাগাবে কে? সব গোত্রের মোড়লরা বলছে আমি লাগাবো। একটা পাথর সবাই যদি জেদ করে কি করে হবে? গোত্রের যারা যুবক সমাজ, তরুণ সমাজ, এরা বলছে যে আমাদের গোত্রের মোড়লকে যদি পাথর লাগাতে না দেয় যা হোক একটা হয়ে যাবে। মানে কেউ নরম হয় না, সব গরম। সবাই দাবি করছে এই কাবা ঘরের এই পাথরটা হাজরে আসওয়াদ পাথরটা আমার গোত্রের মোড়ল লাগাবে। এইভাবে কি মীমাংসা হবে? মীমাংসা তো হবে না। কয়েকদিন চলে গেল, কেউ কেউ কোন গোত্রের যাদের দলবল বেশি তারা অস্ত্র শস্ত্র আছে বলে যুদ্ধ করতে হয়, যুদ্ধ করব, মানে মনে মনে করছে যদি কোনো এক গোত্রের মোড়ল লাগায় তার সম্মানটা বেশি হবে, আমাদের গোত্রের মোড়ল অপমানিত হবে, এরকম একটা তারা মনে করছে।
একটা সময় তারা বলা কবা করছে, এই পাথরটা খোলার সময় অসুবিধা হলো না, লাগানোর সময় ঝামেলা করে পড়ে গেলি, এইরকম করে নিজেরা মারামারি করবি। কিছু কিছু মুরব্বী গোত্রের মোড়লরা বলল, কাল সকালবেলা আমরা যে কজন আছি আমরা বাদে, নতুন আমাদের এই গ্রুপের মধ্যে যারা আছে আমরা বাদে, অজানা কেউ যেটা নতুন করে কালকে সর্বপ্রথম আমাদের আগে কাবা ঘরের ঘরে 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 প্রবেশ করবে তাকে মীমাংসার দায়িত্ব দেব, তাকে মীমাংসা দায়িত্ব দেব। পরের দিন সকাল হয়ে গেল, আল্লাহর প্রিয় হাবিব নূর নবী, দয়ার নবী, মায়ার নবী হুজুরের বয়স তখন 35 বছর বয়স। আল্লাহর হাবিব সকালবেলা সকাল সকাল আল্লাহর কাবা ঘরে এসে হাজির হয়ে গেলেন। সবাই বলে উঠলেন, দেখ দেখ, আজকে আমরা গতকালকে যে আলোচনা করেছিলাম, আমরা এখানে যে কজন আছি আমরা ব্যতীত অন্য কোন ব্যক্তি সর্বপ্রথম যে কাবা ঘরে এসে হাজিরা দেবে তার হাতে মীমাংসার দায়িত্ব ছেড়ে দেব। তিনি যে মীমাংসা করবেন ওটাই আমরা খুশি মনে মেনে নেব। দেখ দেখ, আল্লাহ আমিন এসেছে, মনে হয় তিনি সুষ্ঠুভাবে মীমাংসা করবেন। আল্লাহর হাবিব তিনিও বুঝতে পেরে গেলেন এটা একটা জেদাজেদির ব্যাপার। আল্লাহর হাবিব এই মীমাংসার দায়িত্ব পেলেন। নবী আমার কাছে ছিল চাদর মোবারক। আল্লাহর প্রিয় হাবিব ওই হাজরে আসওয়াদ পাথরের কাছে গেলেন, নিজের চাদর মোবারকটাকে বিছিয়ে দিলেন। নূর নবী আমার হাত দিয়ে আল্লাহ রাসূলের চাদর মোবারকের উপরে ওই জান্নাতি পাথরটা রাখলেন। নবী আমার ডাক দিতে লাগলেন, প্রত্যেকটা গোত্রের মোড়লেরা আপনারা সবাই এদিকে আসেন। সবার ইচ্ছা হচ্ছিল আমি লাগাবো একটা ছোট পাথর, এত মানুষ তো টানাটানি করা যায় না, আমি চাদর উপরে চাপিয়ে দিয়েছি, চাদরের চতুর্দিকে আপনারা ধরেন। সমস্ত গোত্রের মোড়লেরা গিয়ে ওই চাদরের চতুর্দিকে ধরলেন। আল্লাহর হাবিব বললেন, আগিয়ে চলুন, আগিয়ে চলুন। ওই হাজরে আসওয়াদ যে কোণে রাখা আছে ওই কোণ থেকে তওয়াফ শুরু করতে হয়। আল্লাহ হাবিব গিয়ে নূরানি হাত দিয়ে নিজে হাতে চাদর থেকে পাথরটা উঠিয়ে কাবা ঘরের কোণে দেয়ালে লাগিয়ে দিয়েছিলেন। জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবী রহমত, যেখানে মনে হচ্ছিল যুদ্ধ বাদে বাদে অবস্থা, সব গরম পরিবেশ, আল্লাহর হাবিব গেলেন মীমাংসা করতে। তারা 4 দিন ধরে 5 দিন ধরে মীমাংসা হয় না, আল্লাহর হাবিব গেলেন 2 মিনিটে মীমাংসা হয়ে গেছে। জোরে বলবেন না। আল্লাহর হাবিবের যেমন সেই দোয়া চাওয়ার ক্ষেত্রে মক্কার মানুষের কাছে একটা মানে সারা পড়ে গিয়েছিল, আজকে মক্কার মানুষ অবাক আশ্চর্য। আমাদের গোত্রের মোড়লরা যারা আমাদের মোড়ল তারাই নিজেরা মীমাংসা হতে পারে না, আর আল্লাহর প্রিয় হাবিব আল আমিন এসেছে 2 মিনিটে মীমাংসা হয়ে গেল। আল্লাহ তার প্রিয় হাবিবের প্রভাব, প্রিয় হাবিবের গুরুত্ব, প্রিয় হাবিবের সম্মান, প্রিয় হাবিবের মাকামটা মক্কার মানুষের কাছে ধাপে ধাপে আল্লাহ বাড়াচ্ছিলেন। জোরে বলুন। আল্লাহ হাবিবকে বোঝাচ্ছিলেন মক্কার মানুষদের, তোমাদের নেতাদের তোমরা যারা নেতা বলে মানো, ওই গোত্রের নেতাদেরও নেতা আমার প্রিয় রাসূল। আল্লাহ বোঝাচ্ছিলেন, দেখো তোমাদের গোত্রের মোড়লরা যেটা 4 দিন ধরে পারে না, আমার রাসূল তোমাদের নেতাদের নেতার যোগ্য 2 মিনিটে সেটা করে দেয়। সেটা বলবেন না। আল্লাহর হাবিব রহমত না, আল্লাহর প্রিয় হাবিব হলেন রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি আমার প্রিয় হাবিবকে সৃষ্টি জগতের জন্য রহমত করেছি। জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর হাবিবের বয়স হয়ে গেল 39 বছর প্লাস, সাংসারিক জীবন অতিবাহিত হয়। নবী আমার ওই গারে ঘেরাতে জাবালে নূর পর্বতের গুহাতে ধ্যানে মশগুল থাকতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা খাবার পৌঁছাতেন। আল্লাহ রাসূলের উপরে খেদমত এত বেশি করেছিলেন, আল্লাহ নবীকে এত সম্মান করতেন। আল্লাহ দয়াময় খুশি হয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে সালাম প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলতেন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো আর একটা মহিলা নেই। একদিনের ঘটনা একটু ছোট্ট করে আগের ঘটনা হলো একটু বলে দেই, যেহেতু প্রসঙ্গ এসেছে। আল্লাহর হাবিব হুজুর
আমার একদিন গারে হেরাতে জিবরাইল আমিন আমার নবীর কাছে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার কাছে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, এই মুহূর্তে আমাকে বিদায় নিতে হবে। কেন ভাই জিবরাইল? এই মুহূর্তে বিদায় নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি খাদিজা এই মুহূর্তে এসে যাবে আপনার জন্য খাবার নিয়ে, পায়ে হেঁটে আপনার কাছে আসছে। এটা নবুয়াত পাওয়ার পরের ঘটনা। যেহেতু নবুয়াত পাওয়ার আগে তো আল্লাহর ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালামের সঙ্গে আমার রাসূলুল্লাহর এত গভীর সম্পর্ক ছিল না। যেহেতু প্রসঙ্গে এসেছে বলে এখানে এই ঘটনাটা একটু কম সংক্ষিপ্ত করে বলে দেই। আল্লাহর হাবিবকে বলে, হুজুর আপনার বিবি খাদিজা আপনাকে এত খেদমত করেছেন, আমার আল্লাহ দয়াময় খুশি হয়ে আপনার বিবি খাদিজাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম পাঠিয়েছে। স্বামীর খেদমত কাকে বলে? আল্লাহ হাবিবের বয়স তখন 39 বছর প্লাস। নবী আমার গারে ঘেরাতে যাতায়াতের সময় হঠাৎ করে কখনো দেখতে পেতেন, শুনতে পেতেন কে যেন আল্লাহর প্রিয় হাবিবকে সালাম দেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব ডাইনে বামে দেখতেন, সামনে পিছনে দেখতেন, কাউকে দেখতে পেতেন না। জিবরাইল আমিন আলাইহিস সালাম সরাসরি দেখা দেওয়ার আগে আল্লাহর হাবিবকে আড়াল থেকে সালাম দিতেন। একদিনের ঘটনা, নবী আমার গারে হেরা থেকে ঘরে ফিরছেন, আল্লাহর প্রিয় হাবিবকে আদরে সালাম দিতে লাগলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব ডাইনে বামে কিছু পেলেন না। হঠাৎ সামনে তাকিয়ে দেখেন একটা বিকট চেহারা আল্লাহর হাবিবকে দেখা দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসল রূপে একটা ঝুলন্ত চেয়ারে বিকট চেহারার একজন বসা, যার মাথাটা মনে হয় আসমানে আর কদম পা দুটা মনে হয় জমিনে। এটা অন্য কেউ ছিল না, এটা ছিলেন আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ ওহী নাজিল করে নবুয়ত দেবেন, কোরআনুল কারীম নাজিল করবেন। তার আগে থেকে আমার রাসূলুল্লাহকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য আল্লাহর হাবিবের মেজাজটাকে তৈরি করতে লাগলেন। আল্লাহর হাবিব রমাদানুল মুবারক মাস গারে ঘেরাতে জাবালে নূর পর্বতের গুহাতে রমাদানুল মুবারক মাসের 21 তারিখ ছিল। এই বিজোড় রাতগুলো হয় 21 থেকে 30 পর্যন্ত। যে কটা বিজোড় রাত আছে, এই বিজোড় রাতের মধ্যে একটি রাত হয় কদরের রাত। এই কদরের রাত এত সম্মানিত রাত, এই কদরের রাত সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমে একটা কদর বলে সূরা নাজিল করেছেন। সূরাতুল কদর, লাইল অর্থাৎ হলো রাত, কদর অর্থাৎ হলো কদরের রাত। আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনুল কারীমকে কদরের রাতে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি তোমরা জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর এমন একটি রাত, একটি রাত হলো সহস্র মাস, 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মাস অপেক্ষা? 1000। ক্যালকুলেটরে 12 দিয়ে 1000 কে ভাগ করেন না, 82 বছর 83 বছরের মতো আসবে। একটা রাত 82-83 বছরের সমান ইবাদত করার সমান। আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ দয়াময় কোন দুর্ঘটনা
কষ্ট দেয় নাই। অন্যান্য নবীর উম্মতেরা কেউ বয়স পেয়েছেন, হায়াত পেয়েছেন 1000 বছর, কেউ 800 বছর, 900 বছর, 500 বছর, 700 বছর। তারা দীর্ঘ হায়াত পেয়ে, তারা দীর্ঘ লম্বা জীবন পেয়ে বেশি ইবাদত করার সুযোগ পেয়েছে। আল্লাহর হাবিব যখন জানতে পারলেন আল্লাহ আমার উম্মতের বয়স গড় হবে 60-70 বছর, আল্লাহ আমার উম্মতি এত অল্প হায়াত পেয়ে নেকি তো বেশি অর্জন করতে পারবে না, তারা নেকি যদি কম অর্জন করে হাসরের ময়দানে অন্যান্য নবীর উম্মতেরা যারা 1000 বছর বয়স পেয়েছেন তাদের নামায় আমালে যদি নেকির পরিমাণ কম হয়, আমার উম্মতের যদি নেকির পরিমাণ তাদের থেকে কম হয় আর তাদের যদি বেশি হয়, আমি রাসূলুল্লাহ অন্যান্য নবীর আমাকে দেখে দেখে মনে করবে শেষ জামানার নবীর উম্মতের নেকি কম। আল্লাহ বলেন হাবিবে পিয়ারা আমি আল্লাহ শুধু আপনাকে ভালোবাসি এমন নয়, আপনার উম্মতি দিগকে আমি আল্লাহ নিজে অনেক ভালোবাসি। আরো জোরে বলুন আমার হাবিবে প্যারা আমি আল্লাহ শুধু আপনার সম্মান মাকাম বৃদ্ধি করেছি এমন নয়, আপনি যেমন আমার নবীদের মধ্যে শ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আমি আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মতি দিগকে শ্রেষ্ঠ উম্মত করেছি। এমন কিছু রাত, এমন কিছু সময়, এমন কিছু মাস আমি আল্লাহ তাদের জীবনে দেব, তারা যদি সামান্য সময়গুলো ইবাদত বন্দেগীর মধ্যে থেকে কাটাতে পারে, আমি আল্লাহ ওই সামান্য রাতকে, সামান্য দিন বা কোনো মাসকে এমন বরকতময় করে দেব। এই সামান্য সময় ইবাদত করলে অন্যান্য নবীর উম্মতিদের থেকে তাদের নামায় আমালে আমি আল্লাহ বহুগুণ নেকি করে দেব। আল্লাহ আমাদের সম্মান দিয়েছে না দেয়নি? দিয়েছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল সূচনা করেছিলেন। দারে হেরাতে আমার নবী 40 বছর বয়সে জাবাল নূর পর্বতের গুহাতে ধ্যানে মশগুল ছিলেন। এটা কদরের রাত ছিল। আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে মুসান্নিফ লিখেছেন কদরের রাতটা সেবারে 21 তারিখেই ছিল। আল্লাহর হাবিব হুজুর আমার তিনি দারে হেরাতে আল্লাহ দয়াময় জিবরাইল আমিন আলাইহিস সালামকে কোরআনুল কারীমের সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত দিয়ে আল্লাহ পাক পাঠালেন। আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন ইকরা, আপনি পড়ুন। নবী আমার বলেন মা আনা বিকারিন, আমি তো পাঠক নই। আবার আল্লাহ হাবিবকে বলেন ইকরা, আপনি পড়ুন। নবী আমার দ্বিতীয়বারে বলেন মা আনা বিকারিন, আমি তো পাঠক নই। তৃতীয়বারে আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন আলাইহিস সালাম চাপতে ধরলেন, বুকের মধ্যে নিয়ে হালকা আলতো করে চাপ দিলেন। আল্লাহর হাবিবের একটু সামান্য ব্যথা অনুভব বললেন ইকরা, আপনি পড়ুন। আল্লাহর হাবিবকে যখন বুকে নিয়ে চাপতে ধরে আলতো চাপ দিলেন, আল্লাহর হাবিব তখন পড়তে শুরু করলেন কোরআনুল কারীমের প্রথম 5টি আয়াত সূরাতুল আলাকের অংশ আল্লাহ নাযিল করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন যিনি সৃষ্টি করেছেন আপনার রবের নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তবিন্দু থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন এবং আপনার রব মহামহিমান্বিত। আল্লাহ পাক বলেন মহামানিত আপনার রব। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনার রব হলো অনেক দয়াশীল। আল্লাযী আল্লামা বিল কলাম, তিনি মানুষকে কলমের দ্বারা শিক্ষা দিয়েছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না আপনার রব
সেটা মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লাহর প্রিয় হাবিবের উপরে আমার আল্লাহ কোরআনুল কারীম নাযিল করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরাতুল হাসরের মধ্যে 28 নম্বর পারায় আমার আল্লাহ জানিয়ে দেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যদি এই কোরআনুল কারীমকে পাহাড়ের উপরে নাযিল করে দিতাম, লাউ আনজালনা হাযাল কুরআন, কোরআনুল কারীমকে যদি কোন পর্বতের উপরে নাযিল করা হতো, আল্লাহ পাক বলেন এই পাহাড় পর্বতটা আমি আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহর হাবিবের উপরে সেই কোরআনুল কারীমকে আল্লাহ অবতীর্ণ করলেন। নবী আমার ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহর হাবিব ওই রাতে ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে ফিরলেন। আম্মা জানকে ডাক দিলেন, আম্মা জান ঘরের দরওয়াজা খুলে দিলেন। আম্মা জানকে বলেন, জামবিলুনি তাসসিরুনি, ও খাদিজা আপনি আমাকে একটু কম্বল দেন, আপনি আমাকে একটু মোটা কিছু চাদর দেন, আমাকে চাপা দেন। আল্লাহর হাবিবের শরীর মোবারক তখন কাঁপছিল। আল্লাহর হাবিবের জীবনে ঘটে যাওয়া আল্লাহর কোরআনুল কারীমের আয়াত নাযিল হওয়ার বর্ণনা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে শোনাতে লাগলেন। বেশ কিছুক্ষণ পরে আল্লাহ নবীর শরীরের কাঁপুনি বন্ধ হয়ে গেল। আল্লাহর হাবিবকে আম্মা জান খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিতে লাগলেন, হুজুর আপনার কি হয়েছে, আপনি কেন কাঁপছেন, অন্যদিন আসেন এমন তো আপনাকে করতে দেখা যায় না। আম্মা জান যখন শুনলেন আল্লাহর হাবিবের কাছে এমন একজন এসে কোরআনুল কারীমের এই আয়াত দিয়ে গেলেন, আল্লাহর হাবিবের এই কথা শুনে আম্মা জান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন অনিষ্ট আপনাকে ক্ষতি করতে পারবে না, কেননা আপনি অসহায়ের পাশে দাঁড়ান, আপনি অসহায়ের সহায় হন, আপনি ক্ষুধার্তকে খাবার খাওয়ান, আপনি এতিমদের সাহায্য করেন, আপনাকে কোনো অনিষ্ট ক্ষতি করতে পারবে না, কোনো অনিষ্ট আপনাকে আঘাত করতে পারবে না। আম্মা জান খাদিজাতুল কুবরার একটা আপন চাচাতো ভাই ছিল, যার নাম হলো ওয়ারাকা বিন নাফেল। তিনি ছিলেন জাহেলিয়াতের যুগে খ্রিস্টান ধর্মের ভবিষ্যৎবাণী সম্পর্কে তার জানা ছিল। মা খাদিজাতুল কুবরা সকালবেলা আল্লাহর প্রিয় হাবিবকে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাফেলের কাছে নিয়ে গেলেন। তিনি বার্ধক্য জীবনে পৌঁছে গেলেন। ওয়ারাকা বিন নাফেল তিনি বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন। যখন এই বর্ণনা শুনলেন, ওই সময় ওয়ারাকা বিন নাফেল বললেন, ও খাদিজা আপনি অনেক বড় সৌভাগ্যবান, যিনি আপনার স্বামীর কাছে এসেছিলেন ওনাকে হিব্রু ভাষায় নামুসে আকবার বলা হয়, তাওরাতের মধ্যে ওনাকে নামুসে আকবার বলা হয়। উনি তো অন্যান্য নবীদের কাছে এসেছিলেন, উনি অন্য কেউ নয়, আল্লাহর প্রেরিত দূত, আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা, যার নাম হলো হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। আল্লাহ পাক আপনার স্বামীকে শ্রেষ্ঠ নবী করেছে। ওয়ারাকা বিন নাফেল বলছিলেন, আপনি অনেক বড় সৌভাগ্যবান, আপনি শ্রেষ্ঠ নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। তবে যারা আল্লাহর প্রেরিত পয়গম্বর হয় তাদের উপর অনেক জুলুম অত্যাচার হয়। আপনার স্বামী এই দ্বীন প্রচার করার কারণে, মানুষকে হেদায়েতের বাণী শোনানোর কারণে একটা সময় বক্তার মানুষ তার বিরোধিতা করবে। আল্লাহর হাবিব প্রথম ওহী পাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম যেগুলো শুনিয়ে গেলেন বারবার পড়তেন। আল্লাহ পাক বেশ কিছুদিন ওহীটাকে বন্ধ রাখলেন। বেশ কিছুদিন আল্লাহর হাবিবকে আবার মানসিক ভাবে প্রস্তুত করলেন। আল্লাহর হাবিবের ভয় কেটে গেল, বারবার পড়লেন, মনের মধ্যে আল্লাহর হাবিবের এরকম অবস্থা হলো যে আবার কখন জিবরাইল আলাইহিস সালাম আসবে, আবার নতুন কিছু আমার কাছে কখন নিয়ে আসবে, নতুন কিছু আবার কখন নিয়ে আসবে। আল্লাহর হাবিবকে যখন এইভাবে আল্লাহ মানসিক ভাবে প্রস্তুত করলেন, দ্বিতীয় পর্যায়ে আল্লাহ ওহী নাজিল করলেন সূরাতুল মুদ্দাসসিরের কয়েকটা আয়াত।
ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ পাক বলেন, হে চাদর আবৃতকারী, উঠুন, মানুষকে ভয় প্রদর্শন করুন। আপনার পরিধানের বস্ত্র আর শরীরকে আপনি পবিত্র রাখুন। আল্লাহ পাক পুনরায় আমার হাবিবের উপরে সূরাতুল মুদ্দাসসিরের কয়েকটা আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার, তিনি নিজে থেকে কনফার্ম হয়ে গেলেন আল্লাহ তাআলাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ তাআলাকে মহান দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক তাআলাকে কলেমা প্রচারের দায়িত্ব আল্লাহর হাবিবের উপরে অর্পণ করেছেন। আল্লাহর হাবিব ভাবলেন, আল্লাহ আমাকে মহান দায়িত্ব দিয়েছেন, আমি সর্বপ্রথম কার কাছে কলেমার দাওয়াত দেব? নবী আমার ভাবলেন, আমার চরিত্র, আমার ক্যারেক্টার, আমার আদর্শ, আমার মনুষ্যত্ব সব থেকে যদি কেউ বেশি জানে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার বিবি খাদিজাতুল কুবরা। মনে মনে করলেন, সর্বপ্রথম যদি কলেমার দাওয়াত দিতে হয় তো আমার বিবি খাদিজাকে আমি কলেমার দাওয়াত দেব। আমার বিবি খাদিজাকে আমি কলেমার দাওয়াতটা সর্বপ্রথম দেব। আমার বিবি যদি না মানে মক্কার মানুষ মানবে বলে মনে হয় না, কেননা আমার সঙ্গে তার যা দীর্ঘ লং টাইম দাম্পত্য জীবন অতিবাহিত হয়েছে, তিনি আমাকে যতটা জানে মক্কার মানুষ আমার অতটা জানে না। ঘরে আসলেন, আম্মা জান খাদিজাকে ডাকলেন, ও হযরত খাদিজা, আজকে আপনাকে একটা কথা বলবো। কি কথা শোনাবেন? কি কথা বলবেন? আল্লাহ পাক আমায় নবুয়ত দিয়েছেন, আমি সর্বপ্রথম আপনাকে কলেমার দাওয়াত দিচ্ছি, আপনি কি আমায় নবী বলে মানবেন? আল্লাহকে কি এক বলে মেনে নেবেন? আল্লাহ নবী পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার 15 বছরের দাম্পত্য জীবন অতিবাহিত হয়েছে। আল্লাহর হাবিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আমার নবীর বয়স তখন ছিল কত? 25 বছর। মা খাদিজার বয়স ছিল 40 বছর। আল্লাহর হাবিবের বয়স যদি 40 হয়, মা খাদিজার বয়স তখন 55 বছর। কত বছর? 55 বছর। আম্মা জান খাদিজা বলেন, আমি আমার 55 বছর বয়সে আপনার মতো এত উত্তম চরিত্রের মানুষ, আপনার মতো ভালো মানুষ আমি আমার জীবনে দেখি নাই। এই চরিত্র দুনিয়ার কোন সাধারণ মানুষের চরিত্র নয়, এটা একজন আল্লাহর প্রেরিত পয়গম্বরের চরিত্র। আমার কোনো আপত্তি নাই, আপনি আমাকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করে দিন। আল্লাহর হাবিবের কাছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পড়ে নিলেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন যে আমার জীবনের প্রথম দাওয়াতটাই আমার বিবি খাদিজা আমাকে মেনে নিয়েছে। একটা মানুষের চরিত্র কেমন সব থেকে তার বিবি ভালো জানে। ঠিক বললাম না ভুল বললাম? বাইরে থেকে আমরা যত পোশাক চকচকে করে ঘুরি, বেই বাড়ি গিয়ে যত আল্লাহর ওলি সেজে ঘুরি না কেন, স্ত্রী বলবে স্বামীর চরিত্রটা। এখন তো মানুষ চেনা বড় মুশকিল। উপর থেকে যা মনে হয় ভিতরে গিয়ে অনেক সময় তা পাওয়া যায় না। আত্মীয়র বাড়ি, কুটুম বাড়ি, বিহাই বাড়ি যাবার সময় চুল দাড়ি সেট করে ভালো পোশাক পরে ঘুরবে, মনে হবে ফেরেশতার মতো। বাড়ির আশপাশের লোক জানে লোকটা প্রতিবেশী সুখ সহ্য করে না। বাড়ির আশপাশের লোক জানে যখন গালাগালি শুরু করে দমলায় না। আছে না নেই? আপনাদের ভিতরে নেই, আবার রাগ করে আর ঘাড়ে পেতে নেন না।
কি আছে না নেই? বাইরে গিয়ে ঘুরবে, মনে হবে যেন একেবারে খুব সম্ভ্রান্ত পরিবারের। ছেলের ছবিটা দেখাচ্ছিল, আব্বা ছেলে দেখেছিস? ছেলের বাবা দেখাচ্ছিল, এই ছেলে দেখেছি হিরোর মতো। পরে দেখা যাচ্ছে গালাগালিতে হিরো। স্ত্রীকে যখন গালাগালি দেয় মনে হবে গালাগালিতে পিএইচডি করেছে। কেন স্ত্রীদের গালাগালি দেন? আল্লাহর প্রিয় হাবিব তার 63 বছরের জীবনে কোনোদিন জবান থেকে একটা অশ্লীল বাক্য ব্যবহার করেনি। যুবক ভাইদেরকে বলি, জীবনী জলসায় বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, ঘরে গালাগালি দেওয়াটা বন্ধ করবে। এক জায়গায় থাকলে ঠোকাঠুকি তুলুট বিচ্ছেদ হতেই পারে। কিছু হলে মা তুলে, আব্বা তুলে, বংশ তুলে, গোষ্ঠী তুলে গালাগালি দেবে। সেও তো একটা মানুষ। গালাগালি দিতে দিতে এক বাক সংসার সামলানো, বাচ্চা সামলানো, অনেক সময় অনেক রকম শারীরিক অসুস্থতা থাকে। সব সময় খিটখিট করে কথায় কথায় গালাগালি দেওয়া, এতে সংসারে রহমত হয় না। এইবারে উল্টে দুটো কথা বললো, আপনি মার শুরু করলেন। এখন আবার মারামারি হচ্ছে না, হয় না? মারের বদলে মারও শুরু হয়ে গেছে। কি গো, আগে নারী নির্যাতনের বিচার হতো, এখন মায়েরাও ভীষণ পাওয়ার নিয়েছে। এখন মাঝে মাঝে পুরুষ নির্যাতনের বিচার করতে হচ্ছে। গালাগালি বন্ধ করেন, সংসারে শান্তি হবে। কিছু কিছু ভাইদের বদ অভ্যাস খুব গালাগালি করে। কিছু কিছু মায়েদেরও এরকম, গালাগালি শুরু করলে একবার দম নেবেন না, মনে হবে যেন মেশিন চলছে। সংসারে গালাগালি বন্ধ করেন, অটোমেটিক সংসারে শান্তি ফিরে আসবে। কি ফিরে আসবে? শান্তি ফিরে আসবে। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। আমার বিবি খাদিজা প্রথম তো মুসলমান হয়ে গেলেন, এবারে কার কাছে যাব? মনে মনে ভাবলেন এমন একজনের কাছে যাব তিনি যেন আমাকে বোঝেন, আমাকে যেন ফিরিয়ে না দেন। মনে পড়ে গেল আল্লাহর নবী, ভাবতে লাগলেন এবারে আমি আবু বকর সিদ্দিকের কাছে যাব। আল্লাহর হাবিবের ভালো বন্ধু ছিলেন, দীর্ঘদিনের পরিচিত। আল্লাহর হাবিব গিয়ে বলেন, ও হযরতে আবু বকর, একটা কথা আপনাকে বলবো বলে এসেছি। কি কথা আপনি আমায় বলবেন? কি কথা আপনি আমায় শোনাবেন? আল্লাহর নবী বলেন, ও হযরতে আবু বকর, আল্লাহ আমাকে নবুয়ত